বাংলার বুকে লুকিয়ে থাকা এক আধ্যাত্মিক রত্ন হল শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম। চলুন আজ আমরা এই আনন্দময়ী আশ্রমের মায়ের ইতিহাস এবং মাহাত্ম্য সম্পর্কে আমরা একটু জানি। দেখুন, আজ আমি এসেছি আগরপাড়ার কামারহাটি অঞ্চলে এই আনন্দময়ী আশ্রমে। এই হচ্ছে আনন্দময়ী আশ্রম, শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম। এই হচ্ছে মূল গেট। এই মূল গেট বেশ বড় আশ্রম। আমরা এই গেটের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করলাম, দেখুন সামনেই রয়েছে, এখানে লেখা আছে শ্রী শ্রী মা আনন্দময়ী সংঘ। এই হচ্ছে মা আনন্দময়ী আশ্রম। এই হচ্ছে আনন্দময়ী আশ্রমের ভেতরের অংশ। ভীষণ সুন্দর পরিবেশ, এক আধ্যাত্মিক শান্তি হয় এখানে এলে। গাছপালা দিয়ে ঘেরা, চতুর্দিক সুন্দর সবুজ গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এই আনন্দময়ী আশ্রমের। এই স্থানটি ধ্যান, প্রার্থনা এবং আধ্যাত্মিক সাধনার এক শান্ত পরিবেশ হলো এই আনন্দময়ী আশ্রম। এই আশ্রমটি মা আনন্দময়ীর আদর্শ এবং আধ্যাত্মিক শিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই হচ্ছে দেখুন আনন্দময়ী আশ্রমের ভেতরে আমরা প্রবেশ করছি। আর এইখানে দেখুন, এই যে সামনে দেখা যাচ্ছে, এটি হচ্ছে সামনে নাট মন্দির। নাট মন্দির পেরিয়ে সামনেই আছে মূল মন্দির, মায়ের গর্ভগৃহ। আশ্রমটি অত্যন্ত সুন্দর করে সাজানো। আমি একটু বাইরের অংশটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি মূল মন্দিরে প্রবেশ করব। এইখানে দেখুন সমস্ত দেবদেবতাদের মূর্তি দিয়ে সাজানো। এই হচ্ছে বজরংবলীর মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি। এই হচ্ছে বাবা মহাদেবের মূর্তি। সুন্দর করে চারপাশটা অপূর্ব সুন্দর করে সাজানো। দেখুন, এই হচ্ছে আশ্রমের পরিবেশ। ভীষণ ভালো লাগবে এই আশ্রমে এলে। এবং বেশ বড় একটা অংশ জুড়ে এই আশ্রমটি, বেশ বড় জায়গাটি। সামনেই গঙ্গার ঘাট। এইখানে দেখুন চারপাশে সবুজ গাছপালা, সবুজ গাছপালা দিয়ে ঘেরা আশ্রমটি। আমি একটু সামনে এটা নিয়ে যাচ্ছি জায়গাটাতে, গঙ্গার সামনেটাতে। এইখানে সামনেই আছে গঙ্গার ঘাট। দেখুন একদম চারিদিক গাছপালা বাগান দিয়ে ঘেরা। এই হচ্ছে আশ্রমের পরিবেশ। এইখানে দেখুন খুব সুন্দর একটি মহাদেবের মূর্তি তৈরি করা আছে। বাবা মহাদেবের মূর্তি এখানে তৈরি করা আছে, অপূর্ব সুন্দর। দেখুন এই জায়গাটি অশ্বত্থ গাছের নিচে। এই হচ্ছে মহাদেবের মূর্তি। চতুর্দিকে এরকম দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো। সামনে গঙ্গা। এই হচ্ছে সামনে গঙ্গার পরিবেশ। শান্ত গঙ্গা বয়ে চলেছে এইদিকে। দেখুন অপরূপ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা এই আশ্রমটি। ভীষণ ভালো লাগবে, এত গাছপালায় ঘেরা এই জায়গাটি। অত্যন্ত সুন্দর জায়গা এই আনন্দময়ী আশ্রম আগরপাড়াতে। এইবারে আমি এই আশ্রমেরই যে মূল মন্দির, নাট মন্দির, আমি একটু নাট মন্দিরে যাব। নাট মন্দিরের অংশটি আপনাদেরকে তুলে ধরছি। দেখুন এইখানে দেখুন সুন্দর করে বাঁধানো জায়গা। এই জায়গাটি গঙ্গার ঘাটের সামনে, একদম সুন্দর বাঁধানো জায়গা। এই হচ্ছে, আর এই দিকে আছে, এইদিকেও গঙ্গাটা বেশ পরিষ্কার দেখা যাবে। আমি এই দিকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটি মানে এত সুন্দর, এত মনোরম জায়গা যে দেখবার মতন। একদম এত সুন্দর ফুলের গাছ ঠাছ দিয়ে সাজানো, সুন্দর প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। এইখানে দেখুন এখানেও আছে সব দেবদেবীর ছবি, দেবদেবীর ছবি দিয়ে সাজানো। দেখুন এই জায়গাটি অত্যন্ত সুন্দর লাগছে এই জায়গাটি। এইখানে দেখুন মা আনন্দময়ীর একটি
ধ্যানরত অবস্থায় একটি ছবি রয়েছে, একটি ছবি জপ কুটির, এটা হচ্ছে জপ কুটির। আর এইখানে দেখুন গঙ্গার জল কি সুন্দর বয়ে চলেছে, অপরূপ সুন্দর লাগছে এই গঙ্গাকে। জল দেখুন এইখানে এই অবধি চলে এসেছে, এই অবধি চলে এসেছে জল। তো সুন্দর লাগছে যে কি বলবো, অত্যন্ত সুন্দর পরিবেশ এই জায়গাটি। এই হচ্ছে দেখুন সুন্দর গঙ্গা বয়ে চলেছে ঠিক আশ্রমের পাশ দিয়ে। এইটি হচ্ছে এই আশ্রমের গঙ্গার ঘাট। আমি এইখান থেকে এবার সোজা যাচ্ছি নাট মন্দিরে। মন্দিরটি 4টের সময় খোলে। আমি যখন এসেছি তখন মন্দিরটি বন্ধ হয়ে গেছিল। মন্দিরটি মোটামুটি বেলা 12:30টার মধ্যেই বন্ধ হয়ে যায় এবং বিকেল 4টের সময় খোলে। অনেকটা জায়গা জুড়ে আশ্রমটা, বিরাট একটা অংশ জুড়ে এই আশ্রম। চতুর্দিকে বাগানের পরিবেশ অত্যন্ত সুন্দর, একটা সুন্দর মানে বেশ ঝিঝি পোকার ডাক আসছে। খুব সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি পরিবেশ, খুব কম মানুষের আসা যাওয়া এখানে। বেশিরভাগ মানুষই এখন নাট মন্দিরে আছেন। এই সময় ওখানে নামগান হবে, ওইখানে বহু মানুষ চলে এসেছেন, তারা বসে আছেন। আমি যেদিকে এলাম এটা হচ্ছে গঙ্গার ধার। এইখান থেকে এবারে মায়ের মূল মন্দির। এই আনন্দময়ী মা ছিলেন একজন শ্রদ্ধেয় সেবিকা। এই মায়ের জন্ম নাম ছিল নির্মলা সুন্দরী দেবী। এই দেখুন এইখানে মায়ের একটি ছবি রয়েছে, এইখানে মায়ের ছবি। আর এইখান থেকে উঠে আমি প্রবেশ করছি নাট মন্দিরে। এই হচ্ছে নাট মন্দির, বিরাট অংশ জুড়ে এই নাট মন্দির। আচ্ছা, এই হচ্ছে নাট মন্দির। মায়ের জন্ম হয়েছিল, এই আনন্দময়ী মায়ের জন্ম হয়েছিল 1896 সালের 30শে এপ্রিল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার খেউরা গ্রামে। খেউরা গ্রামে মায়ের জন্ম হয়েছিল। 13 বছর বয়সে ওনার বিবাহ হয়। ওনার স্বামীর নাম ছিল রমণী মোহন চক্রবর্তী। ওনার স্বামীও পরবর্তীকালে ওনাকে গুরুরূপে শ্রদ্ধা করতে শুরু করেন। এইখানে দেখুন, এখানে রয়েছে মন্দির, কৃষ্ণের মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, রাধা মাধবের মন্দির। এখানে মা কালীর মন্দির। এই হচ্ছে, আর আমি একটু উপরে উঠিয়ে দেখাচ্ছি। এইখানে দেখুন মায়ের মূর্তি। এইখানে রাধা কৃষ্ণের মন্দির। আর এই হচ্ছে মা আনন্দময়ী গর্ভগৃহ। এই হচ্ছে মায়ের ছবি। এই হচ্ছে মা আনন্দময়ী মা। ভক্তরা অনুভব করতেন যে মা সর্বদাই ঈশ্বরীয় আনন্দে নিমগ্ন থাকেন, তাই ভক্তরা ওনাকে আনন্দময়ী মা নামেই অভিহিত করেন। এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। এই হচ্ছে পুরো নাট মন্দির। সমস্ত ভক্তরা এসেছেন এবং এরা বসে আছেন। এখানে কিছুক্ষণ পরেই নাম গান শুরু হবে। আমি এই মন্দিরের অংশটুকু এইটুকু দেখিয়ে, গর্ভগৃহটুকু দেখিয়ে আমি নাট মন্দিরে এসে আমি নাট মন্দিরের অংশটুকু আবার দেখাচ্ছি। কি বিশাল নাট মন্দির দেখুন, এবং নানা সবাইকার বাণী সমস্ত তুলে ধরা আছে। এখানে সমস্ত বাণী এখানে লেখা আছে।
অত্যন্ত শান্ত সুন্দর পরিবেশ এই আশ্রমের। সমস্ত ভক্তরা এসে এখানে বসে আছেন, মায়ের দর্শন করছেন এবং মায়ের নামগান হবে এখন। দেখুন, এই হচ্ছে মা আনন্দময়ী। বন্ধুরা, আমি এইটুকু দেখিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।